তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাছ মিষ্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো ইনসিডিয়াস আউট অফ দ্য ফার্দার ফিল্মটিকে নিয়ে, যেটি 21 অগস্ট 2026 রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে হিন্দি ডাব থিয়েট্রিক্যাল রিলিজ হবে ফিল্মটির। তো চলুন বন্ধুরা ট্রেলারটা নিয়ে সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। তো ট্রেলারের শুরুতেই একটি সিন আছে যেটি দেখে আপনার মনে হবে যে আপনি সিনেমাই দেখছেন, মানে ট্রেলারের যে টিপিক্যাল ফাস্ট কাট থাকে ওরকম মনে হবে না, মনে হবে আপনি সিনেমাই দেখছেন, এবং ফাস্ট কাট থাকলেও সেটা অত্যন্ত নগণ্য। এবং ওই ফার্স্ট সিন দেখেই আপনি বুঝে যাবেন ট্রেলারটা এত ইন্টেলেকচুয়ালি কেটেছে স্টুডিও, ওই বলে না ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তো এই শুরুতে ওই সিনটার মাধ্যমেই আপনাকে হুক করে নেয়, মানে আপনার অ্যাটেনশন ফাট করে গ্র্যাব করে নেয়। এবং ওই সিনটা যখন আপনি দেখবেন, অবশ্যই হরর সিন, সেটা দেখে আপনি ভয়ও পাবেন, চমকে উঠবেন, এবং দেখার পর আপনি ভাববেন সত্যি এই হরর সিন ডিজাইনের কোনো লিমিটই নাই, যেগুলো মানে হরর ফিল্মে থাকে এবং যেগুলো ডিজাইনের মাধ্যমে আমাদের ভয় খাওয়ানো হয়, সেগুলো সত্যি বলতে কোনো লিমিটই নাই। যাই হোক, তো সেই শুরুতেই যে সিনটা আছে দুর্দান্ত ফার্স্ট ইমপ্রেশন। তারপর যখন আপনি ট্রেলার দেখতে লাগবেন আপনি বুঝতে পারবেন যে প্লট অনেকটাই রিভিল করে দিয়েছে। একটি সিঙ্গেল মাদারের গল্প, কেন সিঙ্গেল সেটা সেইভাবে ডমিনেটিং ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না ফিল্মে। যাই হোক, একটি সিঙ্গেল মাদারের গল্প, সে তার মেয়েকে ভালোবাসে, যেটা সব মাই ভালোবাসে। যাই হোক, এবং সেই মা সব সেই মায়ের কিছু সুপার ন্যাচারাল এবিলিটি আছে। শুতে ঘুমাতে ঘুমাতে স্বপ্নে সম্ভবত অন্য দুনিয়ায় চলে যায়। অন্য দুনিয়া মানে যে দুনিয়ায় ইভিল স্পিরিট আছে, হিউম্যান হোক, এন্টিটি হোক, নন হিউম্যান এন্টিটি হোক, ডাজন্ট ম্যাটার, তিনি অন্য ডাইমেনশনে চলে যাচ্ছেন। এবং এই ট্র্যাভেল করার ফলে ঘুমের ঘরে সম্ভবত, যা বুঝলাম দেখে, যাই হোক, বা জেগে ঘুমের ঘরে, যাই হোক, এবং এই ট্র্যাভেল করার ফলে অ্যাক্সিডেন্টালি এই দুনিয়া আর ওই দুনিয়ার যে মাঝের দেওয়াল সেটা ভেঙে যাচ্ছে, সেই বল, আর ওদিক দিয়ে ইভিল স্পিরিট চলে আসছে আর এই মা বেটিকে হন্ট করছে। এবার গল্প স্বাভাবিকভাবে এটাই হবে যে কীভাবে ইভিল স্পিরিটগুলোকে আবার ওদের ডাইমেনশনে পাঠানো যায়, বা পাঠাতে পারে কি না, বা পার্শিয়ালি পাঠাতে পারে কি না, নাকি পাঠাতে পাঠাতে মা মেয়ে একদম কি বল 12টা বেজে যাবে কি না, পটল তুলবে কি না। তো সেটার জন্য আপনাকে ফিল্ম দেখতে হবে। এমনও ফিল্মে দেখানো হতেই পারে যে মা তার যেটা সুপার ন্যাচারাল এবিলিটি সেটার উপর কন্ট্রোল স্থাপন করার চেষ্টা করছে, এবং ট্রেলার দেখে আপনি বুঝবেন যে এই যে দিদাটিকে দেখছেন, এই দিদাটিরও হেল্প নেওয়া হবে। দিদাটি সম্ভবত ডেড, কিন্তু তার স্পিরিট হেল্প করবে, মানে যতদূর আমার মন বলছে, আমি ভুল হতে পারি। যাই হোক, সম্ভবত দিদা ডেড, এবং এই যে ব্ল্যাক মহিলাটিকে নেওয়া হয়েছে, এই ব্ল্যাক মহিলাটিও হেল্প করতে পারেন। তো দেখা যাক কি হয়, ট্রেলার দেখে তো এইটুকুই মনে হচ্ছে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি এটি PG-13 ফিল্ম, মানে UA রেটেড হরর ফিল্ম। এখানে মিনিমাম ব্লাড শেডও হবে না, জাস্ট হন্টিং হবে, মানে ভূতকে আপনি হট করে দেখবেন, চমকে যাবেন, ভূত আপনার দিকে দৌড়ে আসবে, কিন্তু আপনার বুকে চাকুটা মারবে না। ওই ব্লাড শেডটাও হয়তো হবে না বলেই ধারণা, বা হলেও খুব কম ব্লাড শেড হবে। মেনলি যে সাইকোলজিক্যাল হন্টিং, তো হরর এলিমেন্টের ক্ষেত্রে এগুলোর উপরই জোর দিবে। বুদ্ধি করে খেলতে হয়, সিনগুলো ডিজাইন করতে হয় যাতে, কারণ আপনার লিমিটেশন আছে, ব্লাড শেড নাই, তাহলে ওই রকম করে আপনাকে ডিজাইন করতে হবে। তো একটু তো লিমিটেশন চলে আসে, বাট সেক্ষেত্রেও ভালো করে যদি ট্যালেন্টেড ডিরেক্টর হয়, সেভাবে সিন ডিজাইন, বা রাইটার হয়, সিন ডিজাইন করতেই পারেন। এবং এই সিন ডিজাইন, যেগুলো আপনি হরর সিন ডিজাইন দেখবেন, সেটা দেখে যেগুলো ভয় পাবেন আপনি, এটা একটা প্রাণ হতে চলেছে, কারণ স্টোরি অত্যন্ত টিপিক্যাল। এই স্টোরির সাথে ইনসিডিয়াসের যেটা আগের ফিল্ম বা আগের ফিল্মেরও সিমিলারিটি থাকতেই পারে, সম্ভবত আছেও। ইনসিডিয়াস রেড ডোর, যেটা আমি অনেক আগে দেখেছিলাম, 2023 সালে আই থিঙ্ক, ওই বছরই বেরোয়। তো সেটা আমাকে খুব বোর করেছিল, কিন্তু সেরকম বোর করতে পারিনি, কারণ সিনেমাটা এত ছোট ছিল। ওটার ইমোশনাল এলিমেন্টটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু একদমই আমার ওই ইয়েটা ভালো লাগেনি, মানে হরর এলিমেন্ট বিরক্তিকরই লেগেছিল। তো থ্যাঙ্ক গড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মোট কথা ট্রেলার নিয়ে আমি বললাম, এর বেশি তো কিছু বলার নাই। আবার রিপিট করছি, তার মানে এটা বলছি না যে ব্লাড শেড যদি না থাকে তার মানে সেই হরর ফিল্মের ভ্যালু নাই, না। রেটেড হরর ফিল্মের আলাদা ভ্যালু আছে, ওখানে ওটা ডার্ক অ্যাটমসফিয়ারিক ব্লাড শেড হতে পারে, এবং এটা খালি ডার্ক আর অ্যাটমসফিয়ারিক পর্যন্তই হবে। দুই ধরনের, সে PG-13 হোক বা রেটেড হরর ফিল্ম হোক, দুই ধরনের হরর ফিল্মেরই নিজস্ব একটা অ্যাপিল আছে। তো যাই হোক, এটাই বলবো, এর বেশি আর ভিডিও বড় করছি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।